বৃষ্টি ভেজা এক সন্ধ্যা। ছোট্ট একটি গ্রামের কাঁচা রাস্তা ধরে মাথা নিচু করে হাঁটছে ১৯ বছরের এক তরুণ, নাম তার আরিফ। তার হাতে একটি পুরনো ফাইল, ভেতরে চাকরির আবেদনপত্র। আজও সে ব্যর্থ হয়েছে। এটি ছিল টানা ২৭তম প্রত্যাখ্যান। বাসায় ফিরে সে দেখল মা ভাতের হাঁড়ির ঢাকনা খুলে আবার বন্ধ করে দিলেন। ভাত খুবই অল্প। মা হেসে বললেন, আমি বিকেলে খেয়ে নিয়েছি, তুই খেয়ে নে কি। আরিফ বুঝতে পারল মা মিথ্যা বলছেন। সেদিন রাতে ঘুম এল না। নিজের ডায়েরিতে সে লিখল, আমি কি সত্যিই কোনোদিন পরিবারের ভাগ্য বদলাতে পারব? পরদিন ভোরে সে বাজারে কাজ খুঁজতে গেল। একজন দোকানদার বলল, তোমার মতো ছেলেকে দিয়ে হবে না, অভিজ্ঞ লোক লাগবে কি। আরেকজন বলল, ডিগ্রি থাকলেই মানুষ হয় না ঘি। প্রতিটি কথা তার আত্মবিশ্বাসকে ভেঙে দিচ্ছিল। হতাশ হয়ে সে নদীর পাড়ে বসেছিল। তখন একজন বৃদ্ধ এসে পাশে বসলেন। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, এভাবে বসে আছো কেন? আরিফ সব খুলে বলল। বৃদ্ধ শান্তভাবে বললেন, তুমি কি জানো, বাঁশগাছ প্রথম কয়েক বছর মাটির উপরে প্রায় বাড়েই না, কারণ সে তখন মাটির নিচে শিক শক্ত করে। তারপর একসময় অল্প সময়ে অনেক উঁচু হয়ে যায় গি। আরিফ চুপ করে শুনছিল। বৃদ্ধ আবার বললেন, তোমার জীবনও হয়তো এখন শিক গড়ার সময়। কথাগুলো তার মনে গভীর দাগ কাটল। সেদিন থেকেই সে সিদ্ধান্ত নিল, আর অভিযোগ নয়, প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো করবে। সে একটি খাতা খুলল। প্রথম পাতায় লিখল, আজ থেকে আমি প্রতিদিন 1% উন্নতি করব। প্রথম দিন সে 30 মিনিট পড়ল। দ্বিতীয় দিন 1 ঘন্টা। তারপর প্রতিদিন নতুন কিছু শিখতে লাগল, কম্পিউটার, ইংরেজি, যোগাযোগের দক্ষতা, আত্মবিশ্বাস। লোকজন বলতো, এসব শিখে কি হবে? সে শুধু হাসত। কারণ এবার সে বুঝে গেছে, বড় স্বপ্নের পথে সবচেয়ে বেশি বাধা আসে মানুষের কথায়, কিন্তু সবচেয়ে বড় শক্তিও আসে নিজের বিশ্বাস থেকে। একদিন রাতে তার ফোনে একটি অজানা নম্বর থেকে কল এল। ওপাশ থেকে শুধু একটি কথা শোনা গেল, আপনার আবেদনপত্র আমরা পেয়েছি, আগামীকাল সকাল 10টায় ইন্টারভিউ দিতে পারবেন। আরিফ কয়েক সেকেন্ড কিছুই বলতে পারল না। তার জীবনের সবচেয়ে বড় সুযোগ কি অবশেষে এসে গেছে। পরদিন ভোর 5টায় আরিফের ঘুম ভেঙে গেল। উত্তেজনায় সারা রাত ঠিকমতো ঘুমাতেই পারেনি। আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। মা তার একমাত্র ভালো শার্টটি ইস্ত্রি করে দিলেন। শার্টটি পুরনো হলেও মায়ের যত্নে একেবারে নতুনের মতো লাগছিল। বের হওয়ার আগে মা শুধু বললেন, বাবা, ফলাফল যাই হোক, সাথ থাকবি। মানুষ আগে, চাকরি পরে কি। আরিফ মাথা নেড়ে বেরিয়ে পড়ল। ইন্টারভিউ অফিসে পৌঁছে সে অবাক হয়ে গেল। শত শত প্রার্থী সেখানে অপেক্ষা করছে। অনেকের দামি পোশাক, অনেকের হাতে বড় বড় সার্টিফিকেট। এক মুহূর্তের জন্য তার মনে হলো, আমি পারব না গি। ঠিক তখনই সে বৃদ্ধ লোকটির কথা মনে করল। নিজেকে অন্যের সঙ্গে নয়, গতকালের নিজের সঙ্গে তুলনা করো। সে গভীর শ্বাস নিল। ইন্টারভিউ বোর্ডে ঢোকার পর একজন কর্মকর্তা জিজ্ঞেস করলেন, আপনার সবচেয়ে বড় শক্তি কি? আরিফ কিছুক্ষণ চুপ থেকে বলল, স্যার, আমি কখনো সহজে হাল ছাড়ি না গি। আরেকজন জিজ্ঞেস করলেন, আপনি 27 বার ব্যর্থ হয়েছেন, কেন এখনো চেষ্টা করছেন? আরিফ হাসল, কারণ স্যার, আমি বিশ্বাস করি, একটি হ্যাঁ আমার আগের সব নাকে অর্থহীন করে দিতে পারে গি। বোর্ডের সবাই একে অপরের দিকে তাকালেন। ইন্টারভিউ শেষ হলো। ফলাফল আসতে 3 দিন লাগবে। এই 3 দিন তার জীবনের সবচেয়ে দীর্ঘ সময় ছিল। তৃতীয় দিনের বিকেলে ফোন বেজে উঠল। কাপা হাতে ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এল, অভিনন্দন, আপনি নির্বাচিত হয়েছেন গি। আরিফের চোখে পানি চলে এল। সে দৌড়ে বাড়ি গিয়ে মাকে জড়িয়ে ধরল। মা কিছু না বুঝেই বললেন, হয়েছে? আরিফ শুধু বলল, মা, আমরা পেরেছি গু। সেদিন অনেক দিন পর তাদের ঘরে আনন্দের রান্না হলো। কিন্তু আরিফ জানত না, এটি তার গল্পের শেষ নয়, বরং আরও বড় পরীক্ষার শুরু। চাকরিতে যোগ দেওয়ার 1 মাস পর এমন একটি ঘটনা ঘটল, যা তার জীবন আবারও বদলে দেবে। চাকরিতে যোগ দেওয়ার পর আরিফ ভেবেছিল, এবার হয়তো সব কষ্ট শেষ। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। প্রথম দিন থেকেই সে দেখল, অফিসে সবাই তাকে সহজভাবে নিচ্ছে না।
কেউ বলতো গ্রাম থেকে এসে বড় অফিসে টিকতে পারবে, কেউ আবার তার ভুলের অপেক্ষায় থাকত। একদিন অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রজেক্টে বড় ধরনের সমস্যা দেখা দিল। অনেক অভিজ্ঞ কর্মীও সমাধান বের করতে পারছিল না। আরিফ কয়েক রাত না ঘুমিয়ে সমস্যাটি নিয়ে কাজ করল। বারবার ব্যর্থ হল, তবুও থামল না। চতুর্থ রাতে সে অবশেষে সমাধান বের করল। পরদিন মিটিংয়ে সে সাহস করে নিজের পরিকল্পনা তুলে ধরল। প্রথমে কেউ বিশ্বাস করল না, কিন্তু যখন পরিকল্পনাটি বাস্তবে কাজ করল, পুরো অফিস অবাক হয়ে গেল। কোম্পানির পরিচালক উঠে দাঁড়িয়ে বললেন, প্রতিভা গুরুত্বপূর্ণ, কিন্তু অধ্যবসায় তার চেয়েও বড়। আজ তুমি সেটা প্রমাণ করেছই। সেদিন থেকে আরিফের প্রতি সবার দৃষ্টিভঙ্গি বদলে গেল। কিন্তু ঠিক তখনই আরেকটি বড় আঘাত এল। তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। চিকিৎসার খরচ এত বেশি যে আরিফের সঞ্চয় প্রায় শেষ হয়ে গেল। এক রাতে হাসপাতালের করিডোরে বসে সে ভেঙে পড়েছিল। ঠিক তখন তার মা এসে বললেন, বাবা, মনে আছে একদিন তুই বলেছিলি হাল ছাড়বি না? আজ সেই কথাটা নিজেকেই মনে করিয়ে দেখি। আরিফ চোখের পানি মুছে দাঁড়িয়ে গেল। সে অতিরিক্ত কাজ করল, নতুন দক্ষতা শিখল, ফ্রিল্যান্স কাজও শুরু করল। ধীরে ধীরে বাবার চিকিৎসা চলতে লাগল। 6 মাস পর বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। সেদিন আরিফ বুঝল, সত্যিকারের শক্তি হল যতবার জীবন তোমাকে ফেলে দেয় ততবার আবার উঠে দাঁড়ানো। 1 বছর পর কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে তাকে বর্ষসেরা কর্মী হিসেবে সম্মানিত করা হলো। মঞ্চে উঠে তাকে জিজ্ঞেস করা হলো, আপনার সাফল্যের রহস্য কি? আরিফ মুচকি হেসে বলল, আমি কখনো জিতিনি কারণ আমি সবচেয়ে মেধাবী ছিলাম। আমি জিতেছি কারণ আমি হার মানিনি। হলরুমে করতালির শব্দে চারদিক ভরে গেল। কিন্তু তার জীবনের সবচেয়ে আবেগের মুহূর্তটি তখনও বাকি ছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর আরিফ একা অফিসের ছাদে দাঁড়িয়েছিল। শহরের হাজারো আলো জ্বলছিল, কিন্তু তার চোখে ভেসে উঠছিল সেই পুরনো দিনের ছবি। রাস্তার লাইটের নিচে পড়াশোনা, খালি পেটে ঘুম, মানুষের তুচ্ছতাচ্ছিল্য, আর মায়ের হাসি মুখে লুকিয়ে রাখা কষ্ট। হঠাৎ তার ফোন বেজে উঠল। ওপাশ থেকে গ্রামের স্কুলের প্রধান শিক্ষক বললেন, আরিফ, আমাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তোমাকে চাই। তুমি যদি আসো, বাচ্চারা নতুন করে স্বপ্ন দেখতে শিখবে। কয়েকদিন পর আরিফ সেই স্কুলে গেল। যে বেঞ্চে বসে একদিন সে স্বপ্ন দেখত, আজ সেই স্কুলের মঞ্চে সে দাঁড়িয়ে। শত শত শিক্ষার্থী তার দিকে তাকিয়ে আছে। সে কিছুক্ষণ নীরব থেকে বলল, তোমাদের অনেকেই হয়তো ভাবছ আমার কাছে টাকা নেই, ভালো স্কুল নেই, সুযোগ নেই। আমিও একদিন ঠিক এভাবেই ভাবতাম, কিন্তু একটা জিনিস ছিল, আমি থামিনি। তারপর সে নিজের পকেট থেকে একটি পুরনো ছেঁড়া ডায়েরি বের করল। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, আজ থেকে আমি প্রতিদিন 1% উন্নতি করব। সে ডায়েরিটি সবার সামনে তুলে ধরে বলল, এই একটি বাক্য আমার জীবন বদলে দিয়েছে। আমি একদিনে সফল হইনি, আমি প্রতিদিন একটু একটু করে বদলেছি। পুরো হলরুম নীরব। একজন ছোট্ট ছাত্র দাঁড়িয়ে জিজ্ঞেস করল, স্যার, যদি সবাই আমাকে বলে আমি পারব না? আরিফ মুচকি হেসে উত্তর দিল, তাহলে তাদের ভুল প্রমাণ করার জন্য নয়, নিজের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করবে। কারণ মানুষের কথা কয়েক দিনের, কিন্তু তোমার পরিশ্রমের ফল সারা জীবনের। সবাই হাততালি দিল। অনুষ্ঠান শেষে একজন বৃদ্ধ ধীরে ধীরে তার কাছে এলেন। আরিফ অবাক হয়ে দেখল, সেই বৃদ্ধ যিনি নদীর ধারে একদিন তাকে বাঁশগাছের গল্প বলেছিলেন। আরিফ তার পায়ে হাত দিয়ে সালাম করল। বৃদ্ধ হেসে বললেন, দেখেছ, আমি বলেছিলাম শিখ যত গভীর হবে, গাছ তত উঁচু হবে। আরিফের চোখ ভিজে উঠল। সে বলল, আপনার একটি কথা আমার পুরো জীবন বদলে দিয়েছে। বৃদ্ধ উত্তর দিলেন, না বাবা, আমি শুধু একটি দরজা দেখিয়েছিলাম। সেই দরজা দিয়ে হাঁটতে শুরু করেছিলে তুমি নিজেই। সেদিন বাড়ি ফিরে আরিফ তার পুরনো ডায়েরির শেষ পাতায় লিখল, জীবন কখনো সহজ হবে না, কিন্তু আমি প্রতিদিন আরো শক্তিশালী হব। কারণ স্বপ্ন পূরণ হয় ভাগ্যে নয়, প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টায়। বছর কয়েক পরে আরিফ একটি শিক্ষা ফাউন্ডেশন গড়ে তোলে। সেখানে গরিব ও মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পড়ার সুযোগ পায়। একদিন সেই ফাউন্ডেশনের দেয়ালে বড় অক্ষরে লেখা হলো, তোমার বর্তমান অবস্থা তোমার পরিচয় নয়।
তোমার প্রতিদিনের সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ তৈরি করে কি? সেদিন আরিফ বুঝল, সাফল্য মানে শুধু নিজের জীবন বদলানো নয়, অন্যের জীবনেও আশার আলো জ্বালানো।